বেহালা অঞ্চলের এই রেস্ট্রো ক্যাফেকে যদি বেহালার হেভেন অফ ফুড বলি, তাহলে মনে হয় একটুও অযৌক্তিক কিচ্ছু হবে না। কয়েকদিন আগেই বেহালার জেমস লং সরণিতে অবস্থিত এই সেলেস্টিয়াল ক্যাফেতে গিয়েছিলাম ক্যাফেটাকে একটু এক্সপ্লোর করতে আর কি। এবং এখানকার বিভিন্ন রকম কুইজিনের মধ্যে পছন্দের কয়েকটা খাবার অর্ডার করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের ব্লগ ভিউইং এক্সপিরিয়েন্সটা এবার তোমাদের কেমন লাগে সেটাই জানার অপেক্ষায় থাকবো। কমেন্টসে অবশ্যই জানিও কিন্তু। দীর্ঘ তাপে দগ্ধ গরমের একটা দিন আপাতত স্নিগ্ধ একটা বিকেলবেলায় এসে শেষ হচ্ছে, আর আমাদের পা আজকে এগিয়ে চলেছে বেহালা অভিমুখে। দেখা হচ্ছে বেহালায় গিয়ে। বেহালা চৌরাস্তা এরিয়ার এই জেমস লং অংশটাতে যদি আসা যায়, তাহলে এটাকে একটা ছোটোখাটো ইটিং এরিয়া বা ইটিং স্ট্রিট বলা বাহুল্য, মানে বলাই চলে। এখানে আশেপাশে আনাচে কানাচে প্রচুর রেস্টুরেন্ট আর ক্যাফেটেরিয়া, মানে ভালো মতন রয়েছে। তো চলো যাওয়া যাক একসাথে সেলেস্টিয়াল ক্যাফে। জনকল্যাণ মোড়ের 129 নম্বর জেমস লং সরণিতে সমর রায়চৌধুরী পার্কের ঠিক উল্টো দিকেই অবস্থিত এই সেলেস্টিয়াল ক্যাফে। ভেতরটায় ঢুকে দেখলাম সেই দিন সন্ধেবেলায় এই সেলেস্টিয়াল ক্যাফেটা, যেটা রেস্ট্রো ক্যাফে নামেও এখানে বেশ সুপরিচিত। সন্ধ্যের প্রথম দিকটায় মানুষের ভিড়টা সেই রকম না থাকলেও পরের দিকটায় ভিড়টা কিন্তু বেশ জমে উঠেছিল। এই ক্যাফেতে স্পেসটা কম্প্যারিটিভলি বেশ অনেকটা, যেটা আমাদের ভীষণ কমফোর্টেবল লেগেছে। আর খোলামেলা স্পেসের ইনসাইড ডেকোরেশনটা যদি এরম একটু ডিফারেন্ট টাইপের হয়, তাহলে তো সেটা আকর্ষণীয় হবেই। আমরা ঢুকেই সোজা পৌঁছে গেলাম ডান দিকের একদম লাস্ট কর্নারটাতে, যাতে উইন্ডো সাইডের লাইটিং ভিউটার কাছাকাছি স্পেসটা পাওয়া যায়। কারণ ক্যাফে অ্যাম্বিয়েন্সের সাথে সাথে আমাদের নিজেদের ভিউটাও ক্যামেরাবন্দি করতে আমরা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম আর কি। যতই গরমকাল পড়ুক না কেন, চা কফির আকর্ষণ বলো অথবা প্রয়োজনীয়তা, কোনোটাই কোনো কালেই ত্যাগ করা যায় না। অনেকেই আবার গরমকালে কোল্ড কফি প্রেফার করেন, কিন্তু চা কফির ক্ষেত্রে আমাদের তো বরাবর হটটাই ফার্স্ট অ্যান্ড মাস্ট চয়েস। তাই ফার্স্টে গিয়েই আমরা আগে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কফিটা অর্ডার করে ফেললাম। ক্যাফে ল্যাটেটা ক্যাপেচিনো থেকে কম্প্যারিটিভলি একটু লাইট, তাই ওইটাই নেওয়া হলো আর কি। এটা হচ্ছে কুকিজ, কোকোনাট কুকিজ, বাট দিস ইজ ইয়াম। অ্যাকচুয়ালি আমরা ক্যাপেচিনো অর্ডার করতাম, এটা একটু লাইট হবে। ইন কম্প্যারিজন ক্যাপেচিনোটা একটু হেভি, বাট ক্যাফে ল্যাটেটা কিন্তু দারুণ। তোমরা অনেকেই ট্রাই করেছো, বাট এখানকারটা ট্রাই করো, রেকমেন্ড করলাম। কফি আর কুকিজের এই পর্ব মিটতেই আমরা চলে গেলাম স্টার্টারের দিকে। বিভিন্ন রকম স্টার্টারের মধ্যে আমরা সেদিন যেটা ট্রাই করেছিলাম সেটা হলো গিয়ে এই চিলি উইংস। এক প্লেটে 8 পিস থাকে। যে কোনো চিকেন লাভারের ক্ষেত্রে বা যারা চিকেনের কোনো ডিশ নিয়ে বেশ খুঁতখুঁতে, তাদের মুখে সেলেস্টিয়াল ক্যাফের এই চিলি উইংস কিন্তু বেশ একটা চওড়া হাসি ফোটাবে। দারুণ ফ্লেভার আসছে। তো তোমরা এখানে এলে অবশ্যই এই টেস্টটা ট্রাই করো, আর কেমন ফুড রিভিউ সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাও। ওকে, 1 জানুয়ারি মাস্ট ট্রাই। শেষ পাতে মিষ্টি না হলে পুরো গোটা ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই বিভিন্ন রকম ডেজার্ট আইটেমসগুলোর মধ্যে আমরা বেছে নিয়েছিলাম এই চকলেট জাঙ্কিয়ার। এটাও কিন্তু এক কথায় জাস্ট দুর্দান্ত।
সেলেস্টিয়াল ক্যাফেটেরিয়া। প্রচণ্ড ভালো ফুড কোয়ালিটি, প্রচণ্ড বড় স্পেস, আমাদের তো এসে দারুণ লেগেছে। তোমরাও আসো, ট্রাই করো, আর ফুড রিভিউ, অ্যাম্বিয়েন্স সব কিছু কীরকম কমেন্টস আমাকে অবশ্যই জানাও। আজকের মতন এখানেই, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে উইথ আ নিউ ব্লগ খুব শীঘ্রই।